বাঙালি মানেই আমরা জানি মাছ ভাত। আমাদের বাঙালিদের মাছ ভাত ছাড়া তো চলেই না। তাই আজকে আমি মাছের একটি রেসিপি নিয়ে এসেছি, একটু ভিন্ন স্বাদের হবে। আর যে কোনো বড় মাছ দিয়ে এই রেসিপিটা কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আজকে এই রান্নাটা আমি রুই মাছ দিয়েই করছি। তো এখানে 6 পিস রুই মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এই রান্নাতে আজকে আমি হলুদ ব্যবহার করব না, তাই এই মাছের মধ্যে আমি সামান্য লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো মাখিয়ে 10 মিনিট একটু রেখে দিচ্ছি। আমি রুই মাছ দিয়ে করছি, আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও এটা করে নিতে পারেন বা যে কোনো বড় মাছ দিয়েও করে নিতে পারেন। তো মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে এইভাবে 10 মিনিট রেখে দিচ্ছি। তারপর রান্নাটা শুরু করব। মাছটা রান্না করার আগে আমি মশলাটা আগে রেডি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, 2 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু মোটা মোটা করেই কেটে নিয়েছিলাম। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এর সাথে 4টে কাজুও দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে এবার একটু সেদ্ধ করে নিতে হবে। তো আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট একটু সেদ্ধ করে নেব। এখন ঢাকনাটা সরিয়ে নিলাম, গ্যাসটাও অফ করে দিয়েছি। এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে একটু ঠান্ডা করে নিয়ে তারপর এর একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার এর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো পেস্টটা আমার হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেলেই রান্নাটা করছি। সাদা তেলেই রান্নাটা করলে সবচেয়ে ভালো হয়। তেল ভালো মতো গরম হলে এবার একটা একটা করে মাছের টুকরো ছেড়ে দিচ্ছি। মাছের 2 পিঠটাই ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এদিকে মাছটা ভাজতে ভাজতেই বাকি প্রিপারেশনটা করে নেব। আমি একটা ছোট্ট বাটির মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় বড় 2 চামচের মতো টক দই। দিয়ে দিচ্ছি এরই সাথে ছোট হাফ চামচের থেকে একটু কম লবণ, বা স্বাদ অনুযায়ী আপনারা লবণটা দিয়ে দেবেন। আমি লবণটা পরে আর দেবো না, আমি দইয়ের সাথে একবারে মিক্স করে নিচ্ছি। আর দইয়ের সাথে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচের থেকে একটু কম চিনি, দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচের থেকে একটু কম ময়দা। অনেক সময় কি হয়, দইটা দিয়ে কষাতে কষাতে একটু জল ছেড়ে যায়, তাই সেটা যেন না হয় তাই এর মধ্যে অল্প একটু ময়দা দিয়ে দিলাম। এতে করে যখন দই দিয়ে কষাবো তখন জল ছেড়ে যাবে না। তো এইভাবে ভালো করে মিশিয়ে এক সাইডে এখন রেখে দিচ্ছি। এদিকে মাছটাও এখন দেখে নিচ্ছি। এক সাইডটা ভাজা হয়ে গেছে, আরেক সাইডটা উল্টে দিচ্ছি। 2 পিঠেই ভাজতে ভাজতে যখন একটা হালকা কালার চলে আসবে তখন মাছগুলোকে তুলে নিতে হবে। তো 2 সাইডটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই রান্নাটা করে নেব। এখন দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা। জিরে শুকনো লঙ্কাটা হালকা একটু ভাজা হলে তারপর যে পেস্টটা করে রেখেছিলাম মশলার, সেই পেস্টটা দিয়ে দেব। মিক্সিং জারে অল্প জলও দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। খুব একটা সময় লাগবে না, কারণ আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম। তো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। তো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর ফ্যাটানো টক দইটা দিয়ে দেব, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। আর আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমি যে দই দিয়ে কষাচ্ছি একটুকু কিন্তু জল ছাড়বে না, কারণ এর মধ্যে ময়দা আছে। ময়দা দেওয়ার কারণে একটুকু জল ছাড়বে না। দই দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে প্রায়
হাফ কাপের থেকে একটু বেশি গরম জল দিয়ে দিলাম। আপনারা এখানে যদি গ্রেভি একটু বেশি রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি করেও দিতে পারেন। গ্রেভিটা যখন ভালো মতো ফুটে যাবে তারপর ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিতে হবে। মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। এখন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনা সরিয়ে একটু নেড়ে দিচ্ছি। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি। এই কসুরি মেথি কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে এর স্বাদটা কিন্তু একদমই অন্যরকম আসবে, না হলে খেতে ভালো লাগবে না। তাই একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। যদি কসুরি মেথি না থাকে তার পরিবর্তে আপনারা গোটা মেথিটা যে আছে সেটাকে হালকা একটু ভেজে নিয়ে, মানে জাস্ট একটু গরম যখন হয়ে যাবে তারপর একটু ঠান্ডা করে গুঁড়ো করে ছড়িয়ে দিতে পারে। গোটা মেথি দিলেও একই টেস্ট আসবে এই রান্নার। এখানে কসুরি মেথির পরিবর্তে যদি আপনারা গুঁড়ো করে মেথিটা দেন তাহলে খুব একটা বেশি পরিমাণে দেবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। তো অল্প একটু কসুরি মেথি দিয়ে হালকা হাতে নেড়ে দিচ্ছি। গ্যাস অফ করে দিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই মাছের রেসিপি। এইভাবে একবার রান্না করে দেখুন, একদমই অন্যরকম স্বাদ পাবেন, খুবই সুস্বাদু হয় এইভাবে রান্না করলে। আমি এখানে একটু গা মাখা করেই নামালাম, আপনারা এর থেকেও একটু বেশি করে গ্রেভিটা রাখতে পারেন। আর এই রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করেন তাহলে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে পারলে লাইক ও শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবার কাছে।